মাঝরাতে মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সামনে বিস্ফোরণ। ক্লোজ সার্কিট ক্যামেরার ফুটেজ আছে আমাদের কাছে, আমরা সেই ছবি আপনাদের দেখাচ্ছি। দেখুন কি ভয়ানক, মাঝরাতে হঠাৎ পুরো এলাকা কেঁপে উঠল বিস্ফোরণের আওয়াজে। একটা স্কুলের সামনে বিস্ফোরণ কিভাবে হলো? আচ্ছা, এলাকার মানুষ শব্দ শুনতে পেয়েছিলেন, তাদের মধ্যে কোনো ভয় কাজ করছিল নিশ্চয়ই। কি বললেন তারা, কি বলছেন তারা, কি হয়েছিল, কখনকার ঘটনা, পুলিশই বা কি বলছে? জিয়াউল রয়েছে সরাসরি আমার সঙ্গে। জিয়াউল, দেখো, একেবারে গভীর রাত, অর্থাৎ প্রায় 1:47 নাগাদ এই ঘটনা, বিকট আওয়াজ, এবং তারপরে এলাকার মানুষ ছুটে এসে দেখেন যে এই জায়গায় বিস্ফোরণ হয়েছে এবং এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তার ডান হাতের কুনোই পুরো নষ্ট হয়ে গেছে এবং পেটের একটা অংশ, সেখান থেকেও কিন্তু নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে, এমনটা এলাকার যে সময় তারা প্রত্যক্ষ হয়েছিলেন তারা জানিয়েছেন। কিন্তু কেন এই বিস্ফোরণের ঘটনা? একেবারে আমার ডান দিকে রয়েছে মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়, এবং মধ্যমগ্রাম উচ্চ বিদ্যালয়ের ঠিক পাশেই, অর্থাৎ মাত্র 5 মিটারের মধ্যেই কিন্তু এই উড়ালপুল। সেই উড়ালপুলের নিচেই রবীন্দ্র মুক্ত মঞ্চ, সেখানে কিন্তু যে একাধিক চেয়ার ছিল সেই চেয়ারেই কিন্তু বসেছিল, এবং ঠিক তারপরেই একটা আলোর ঝলকানি, তারপরেই সাদা ধোঁয়ায় কিন্তু ঢেকে যায় এবং তার পাশ দিয়ে চলে যাচ্ছে একটি বাইকে করে 2 যুবক। কিন্তু এই যে বিস্ফোরণের একেবারে কেঁপে যায়, তারপর এলাকার মানুষ দেখে যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। পুলিশকে খবর দেয়, পুলিশ তাকে উদ্ধার করে বারাস হাসপাতালে নিয়ে গেলে ভোর 5:30 নাগাদ সেই যুবকের মৃত্যু হয়। পুলিশ সূত্রে খবর, এই যুবক, এই সচিনানন্দ মিশ্র, উত্তরপ্রদেশের বস্তি এলাকার বাসিন্দা এবং হরিয়ানায় তিনি একটি ফ্যাক্টরিতে কাজ করছিলেন বেশ কয়েক বছর ধরে। সেখান থেকে কেন এই মধ্যমগ্রামের এই জনবহুল এলাকা বা এই উড়ালপুলের নিচেই যেখানে রবীন্দ্র মুক্ত মঞ্চ, সেখানে কেন এসে এই বিস্ফোরণের ঘটনা হলো, সেটা কিন্তু পুলিশকে ইতিমধ্যেই ভাবাচ্ছে। ফলে এখান থেকে পুলিশ কিছু ভাবাবে তো স্বাভাবিক। সচিদানন্দ মিশ্রা বিস্ফোরণে মৃত, উত্তরপ্রদেশের বাসিন্দা, হরিয়ানার একটি কারখানায় কাজ করতেন। মধ্যমগ্রামে কি করে এলেন, কেনই বা এলেন? গতকাল রাতে 1:05 নাগাদ একটা আওয়াজ শোনা যায়, এসে দেখি এখানে ব্যারিকেড রয়েছে পুলিশের পক্ষ থেকে, প্লাস্টিক দিয়ে ঘিরে দেওয়া আছে। মনে হয় সকেট বোমা টাইপের কিছু বাজ করেছে। প্রশাসন সূত্রে জানা গেছে যে যার এটা ঘটেছে সে নিয়ে উত্তরপ্রদেশের বাসিন্দা। এটিএম লুট হচ্ছে, আপনারা দেখছেন সোনার দোকানে লুট হচ্ছে, আপনারা দেখছেন জামতারা গ্যাং এখন বিশ্ববিখ্যাত একটা গ্যাং। অন্য রাজ্যের প্রভারীরা এসে এই ঘটনাগুলো ঘটছে। আমরা প্রকৃত তদন্ত চাই। ঘটনা তো ঘটেছে, এখন পুলিশ অনুসন্ধান করছে, দেখছে, কিন্তু আমরা এটা ভাবতে পারিনি যে মধ্যমগ্রামে এই ধরনের ঘটনা ঘটবে। বুঝতে পারছি না যে কেন এটা হলো, কি কারণের জন্য হলো, কিছু জানতে পারা যায় না। কেউ বলছে ইউপির লোক, কেউ বলছে মুখের লোক। এই ধরনের ঘটনা মধ্যমগ্রামের মতো শহরে বাঞ্ছনীয় না। কি উদ্দেশ্য নিয়ে এসেছিল এটা তো বোঝা যাচ্ছে না। এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এটা স্থানীয় পর্যায়ের নয়, কিন্তু অনুসন্ধান চলছে, পুলিশ অনুসন্ধান করে নিশ্চয়ই। সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার ফুটেজ দেখা যাচ্ছে। তাহলে সচিদানন্দ কখন এলেন, তার আগের বেশ কিছুক্ষণ আগের বা আর কেউ ওইখানে ছিল কিনা, সেসব ফুটেজও নিশ্চয়ই দেখা সম্ভব হবে। পুলিশ কি মনে করছে, প্রাথমিকভাবে তদন্ত করে পুলিশের কি মনে হচ্ছে, কি হতে পারে? উনি কি বোমা নিয়ে বসেছিলেন নাকি কেউ বোমা মেরে চলে গেছে, জানবো। তবে প্রথমে জানতে চাইবো, স্কুল খোলা তো? একদম, দেখো, একেবারে এখান থেকে মাত্র 10 মিটার দূরেই কিন্তু মধ্যমগ্রাম রেল স্টেশন, খুব গুরুত্বপূর্ণ রেল স্টেশন। সেখান থেকে, অর্থাৎ এই যে রাস্তা, অর্থাৎ 11টার পরে কোনো ট্রেন প্যাসেঞ্জার অর্থাৎ এখান থেকে যায়নি, ট্রেন যাত্রীরা যাননি। ফলে সিসিটিভি ফুটেজে, অর্থাৎ এই মধ্যমগ্রাম বয়েজ স্কুলের সিসিটিভি রয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট যে এক ব্যক্তি বারংবার যাওয়া আসা করছেন, এবং যে সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখান থেকে এই ঘটনার মুহূর্তেই যে সময় সাদা ধোঁয়া এলাকায় ঢেকেছে, সেই রাস্তা দিয়ে, অর্থাৎ সেই সময় একটি বাইকে করে 2 জন যুবক কিন্তু এখান থেকে বেরিয়ে মধ্যমগ্রাম চৌমাথার দিকে, যশোর রোডের দিকে গেছে, এমনটাও কিন্তু সিসিটিভিতে পরিষ্কার। ফলে একাধিক সিসিটিভির উপরে নজর রেখেছে যে, এবং শুধুমাত্র আলোর ঝলকানি, তারপরেই সাদা ধোঁয়া, তারপরে 2 যুবক বেরিয়ে
যাওয়া এবং এই বিস্ফোরণের আরও মিনিট 10 আগে থেকেই এক যুবকের গতিবিধি অর্থাৎ যাওয়া আসা করছেন, তারপরে রেলিং টপকে এই যে অর্থাৎ এই রবীন্দ্র মুক্ত মঞ্চ যে বসার জায়গা সেখানে বসে রয়েছেন, সেই জায়গা কিন্তু ইতিমধ্যেই কালো প্লাস্টিক দিয়ে আটকে রাখা হয়েছে। পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থলে এসছেন, কিছুক্ষণের মধ্যেই এনআইএ তদন্তকারীরা তারাও কিন্তু ঘটনাস্থলে আসবেন। কিন্তু কেন এই উত্তরপ্রদেশ থেকে হরিয়ানায় কাজ করতো, সেখান থেকে এই মধ্যম গ্রামের এই জনবহুল এলাকা, তাহলে তিনি কিসে এসছেন এখনো বোঝা সম্ভব হচ্ছে না, তদন্ত চলছে। ধন্যবাদ জিয়াউল। ভাঙড়ার একটা ছবি দেখাবো আপনাদের, হাই মাদ্রাসার নমিনেশন, আর সেই নমিনেশন নিয়ে কিরকম ধুমধুমার কাণ্ড ভাবুন। আইএসএফ তৃণমূল রীতিমতো হাতাহাতি, মানে ভাঙড় থানার সামনে এই দুপক্ষের মারধর শুরু হয়ে যায়। এমন অবস্থা, ভাঙড় থানা থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠি চালাতে হয়। আমার সঙ্গে ভাঙড় থানার সামনে থেকে কল্যাণ রয়েছেন। কল্যাণ, ঠিক কি হয়েছিল, কি নিয়ে চরম উত্তেজনা এরকম চরমে ওঠে? একেবারে অভিনন্দন জানিয়ে রাখি, আজকে ভাঙড় হাই মাদ্রাসার নমিনেশন পর্ব। আর এই নমিনেশন পর্ব সকাল থেকেই কিন্তু যে সমস্ত এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা রয়েছে, তারা হাই মাদ্রাসা রয়েছে, তার একদিকে হচ্ছে যে ভাঙড় মূল কলেজ রোড, সেই কলেজ রোডে একদিকে যেমন তৃণমূল কর্মীরা জড়ো হয়েছিল, অন্যদিকে ভাঙড় থানার সামনেও যে রাস্তা রয়েছে সেখানেও কিন্তু সকাল থেকে বিশাল পরিমাণে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা কিন্তু জড়ো হয়েছিল। আইএসএফ কর্মী সমর্থকেরা যারা নমিনেশন দেবে তারা যখন ভাঙড় থানার সামনে দিয়ে আসছিল, সেই সময় তাদেরকে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। পুলিশের সামনেই কার্যত মারধর করা হয় বলে অভিযোগ। গোটা ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি সামাল দিতে কিন্তু পুলিশে হিমশিম খেয়ে যায়। শেষে পুলিশ মৃদু লাঠিচার্জ করে। পরে আইএসএফ যে সমস্ত কর্মী সমর্থকদেরকে মারধর করছিল তৃণমূলের কর্মী সমর্থকেরা, সেই সমস্ত আইএসএফ কর্মীদেরকে পুলিশ উদ্ধার করে। তাদেরকে থানার মধ্যে আপাতত যে থানার যে পাঁচিল রয়েছে সেই পাঁচিলের ভিতরে ঢুকিয়ে দিয়ে তৃণমূল যে সমস্ত কর্মী সমর্থকেরা ছিল তাদেরকে সেখান থেকে লাঠি মুছিয়ে ছাড়িয়ে নেয় পুলিশ। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষকে আলাদা করে পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ধন্যবাদ। লিখিত এলাকা দখল ঘিরে তপসিয়ায় ওদিকে ধুমধুমার কাণ্ড। পরিস্থিতি এমন যে 23 জনকে আটক করতে হয়েছে। ঠিক কি হয়েছিল জানবো, আমার সঙ্গে রৌনক রয়েছে সরাসরি। রৌনক, দেখো, একেবারেই গতকাল তপসিয়া ধারাপাড়া অঞ্চল, সেখানে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ এবং সংঘর্ষের জেরে একাধিক দোকান ভারী ভাঙচুর করা হয়। গতকাল সেখানে প্রচুর পরিমাণ পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল এবং মূল অভিযুক্ত একজন সহ মোট 23 জনকে গ্রেফতার করেছে তপসিয়া থানার পুলিশ এবং দুজনের ইতিমধ্যে খোঁজ চালানো হচ্ছে। স্থানীয়রা দাবি করছিল বোমাবাজিও হয়েছিল, সেক্ষেত্রে এই বিষয়টি পুলিশ ইতিমধ্যেই উড়িয়ে দিচ্ছে না। পুলিশের তরফ থেকে প্রত্যেকটা এলাকার সিসিটিভি ক্যামেরা ফুটেজ, ভিডিও ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং কি আদতে ঘটনা ঘটেছিল সেই বিষয়টিও কিন্তু পুলিশ তদন্ত করে দেখছে। এবং যখন গতকাল পুলিশ সেখানে পরিস্থিতি সামাল দিতে যায়, পুলিশকে উদ্দেশ্য করে পাথর এবং বোতল ছোড়া হয়, পুলিশের কাজে বাধা দেওয়া হয় এবং দোকানপাট ভাঙচুর করা হয়। এই বিষয়ে একাধিক ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে এই 23 জনের গ্রেফতার করা হয়েছে। এবং শুধু তাই নয়, এই জায়গাটিতে দীর্ঘদিন ধরে এই ঝামেলার সাথে চলে আসছিল এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের অভিযোগ যারা সিন্ডিকেটের জন্যই এখানে এই ঝামেলা চলে আসছে। এবং শুধু জনপ্রতিনিধি তিনিও পর্যন্ত বলছেন যে সেখানে কিন্তু তিনিও ঢুকতে ভয় পায় এবং সেই তপসিয়ার এই অঞ্চল দীর্ঘদিন ধরে একটা গুন্ডা রাজ চলছে বলে তিনি জানাচ্ছেন। সেক্ষেত্রে পুলিশের তরফে এখনো বেশ কিছু জায়গায় সেখানে দিকে দিকে পিকেটিং করে রাখা হয়েছে যাতে নতুন করে কোনো রকম ভাবে উত্তেজনা না ছড়িয়ে পারে। আর সকাল থেকে কিন্তু তপসিয়া থানার যে পুলিশ, সেই পুলিশ পিকেটিং দেখা যাচ্ছে এবং বাদবাকি আরো বেশ কয়েকজনের খোঁজ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফ থেকে চালানো হচ্ছে। অতনু, ধন্যবাদ। দাঁড়াপাড়ায় সবসময় গুন্ডারাজ চলে। দাঁড়াপাড়া এমনই একটা অঞ্চল, ওখানে সবসময় আমাকে ঢুকতে দেওয়া হয় না। আমি জনপ্রতিনিধি হলেও
ওরা আমার ওপরও তেড়ে আসে। আমি থানায় অনেকবার জানিয়েছি, কিন্তু আমার ওখানে করার কিছু নেই। এলাকায় আমাকে দিয়ে কোনো কাজ করতে দেওয়া হয় না। কাজ করতে দিলে মানে কাজকে নষ্ট করে দেয়। এটা আছে, আলাম আছে, জুম্মান আছে, আলামের ছেলে আছে, জুম্মানের ছেলে আছে। তো ওই এলাকায় আমি যেতে পারি না। গেলেই আমাকে গেলে আমার বিধায়কের সঙ্গে যেতে হয়, না হলেই আমাকে মানে ওরা হচ্ছে ওখানকার কাউন্সিলর, বলছে আমরা এখানকার কাউন্সিলর, প্রেসিডেন্ট সবকিছু আমরা। পুলিশ ব্যবস্থা নিচ্ছে তো, পুলিশ তো পুলিশের কাজ করছে।